হাই হ্যালো বন্ধুদের সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন আর আমি খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখন সকাল সকাল স্টার্ট করলাম, কেননা এসছি তো কালকে রাত্রিতে দিদির বাড়িতে। দিদির ছেলের জন্মদিন, তো বাড়িতেই আর কি অনুষ্ঠানটা হচ্ছে ছোট্ট করে আর কি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর যেগুলো বাকি ছিল সেগুলো দিদি করে ফেলেছে। ওই যেমন পেঁয়াজটা ছাড়ানো বাকি ছিল, রসুনটা ছাড়ানো বাকি ছিল, দিদি এখানে করে ফেলেছে। টমেটো সব কাটা কমপ্লিট। আর জামাইবাবু একটা ছাদ থেকে ওখানটা রোদ লাগবে বলে প্লাস্টিক ফাটাচ্ছে, আর আমি এখন বসেছি চা আমাদের দেখায় হচ্ছে। যারা ডেকোরেশন করবো বলে আমি বললাম যে বেলুনগুলো খোলাস না, সব কেটে যাবে, কারণ গরমেতে প্রচণ্ড। তাই আজকে সকাল থেকেই একদম উঠেই খোলাচ্ছে না, তাই পটপট করে ফেলে যাচ্ছে। তো শুধু খোলানোই হয়েছে। তো তুমি চলো দেখাই একবার। এই যে বেলুন এখানে সব ফোলানো পড়ে রয়েছে, ফোলানো হয়ে গেছে। আর এখানটা এই যে সাজাবে বলে এই যে এই এগুলো মেরেছে, আর এই যখন চাপা দিয়ে জামাটা রেখেছে, কেননা এখানে উঠছে তো ছিঁড়ে যাবে পাকাতে। সব ঘুমাচ্ছে, প্লাস্টিক কাটাচ্ছে। এটা প্রচণ্ড তো রোদ লাগবে, আর এখানটা রান্না যেহেতু করবে, যে সব কাটাকুটি রেডি হয়ে গেছে। যে জামাইবাবু, দাদা ভাই আর বার্থডে বয় ঘুমাচ্ছে এখন, আর আমরা সবাই উঠে পড়েছি চা খাবো। আর শুয়েছি প্রায় 1টা বাজে, ঘুমিয়েছি। তার উপর আবার গরম গরম, আবার মশা কামড়াচ্ছে। মোটামুটি ঘুম হয় না, তবু ঘুমিয়েছি একটু। তো চলো চাটা খাই, খেয়ে আবার পরে আসছে। কারেন্ট চলে গেছে এদের, ওই জন্য হাওয়া দিতে দিতে আর সব সাজাচ্ছে। কারেন্ট চলে গেছে এই যে সবাই। এই যে এখানে চিকেন হচ্ছে, চিকেন। হাঁপিয়ে গেছে, বাসে আসছে। আর এই যে এখানে চিকেন কষা হচ্ছে, আর এখানে যে রাইসের চাল ভেজানো আছে। থাক না, থাক মাঝে অনেক দিন। দাঁড়াটা এদিকে দেখ ভাই, দুজনে একবার মাঝে হাতটা ধরো। সেই যে রেডি হয়েছি, রেডি হয়ে একদম পুরো কালো হয়ে গেছি। ছোটো বোন শত লাস্টের ট্রেনে এসছে, আমার ট্রেন লেট ছিল। তো চলো তোমাদের সাজিয়েছে আবার দেখিয়ে দিই। এই যে ডেকোরেশন করেছে, আর সব একটা একটা করে পড়ে যাচ্ছে পাখা চালাতে। তোর মেয়ে ঠান্ডা জল খাচ্ছে। মিঠি মিঠি পুজো বাড়ি গেছে। দাও
এসছে, ফ্রিজের মধ্যে রেখেছে। হাই বন্ধুরা, আবার এলাম সন্ধ্যেবেলা। সেই দুপুরবেলা এসেছিলাম বার্থডে যখন কেক কাটা হয়, আর তারপরে এখানে খাবার শ্যুট করেছিলাম। আর মানে প্রচণ্ড লোক এসে গেছিলো, আমি আর ভিডিও করতে পারিনি, আমি বাইরে চলে গেছিলাম। আর তারপরে আমি সব খাওয়া দাওয়া হয়ে যেতেই 3:30 4টের সময় করে একটু শুয়ে পড়েছিলাম। তো সন্ধ্যেবেলা উঠলাম, উঠে চারে খেলাম। এখনও মানে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। তো ওবেলা রাইস আছে আর একটু মাংস আছে। আর এবেলা বললাম যে একটু আলুর দম কর, যদি মুরগি কেউ খায়। তো রাইস অনেকে হয়তো খাবে না, যেমন আমি খাবো না। তো এই তরকারি হয়ে গেছে। আর ভাবলাম যে এখন একবার আসি, কথা বলে নিই। আর হচ্ছে দিদির ছিল যে বার্থডের যে গিফটগুলো পেয়েছে সেগুলোর সঙ্গে শেয়ার করবো, যেহেতু কালকে সকালে বাড়ি চলে যাবো। তো একটু ঘরটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন বোর্ডে তো বসে একটু ফোনে কী বলে সিরিয়াল দেখছে, যেহেতু দিদিদের ওই ঘরে টিভি আছে আর ওই ঘরে কেউ যেতে চাইছে না। তো ওরা সব এখন টিভি দেখছে। তো চলো ঘরদোরটা একটু গুছিয়ে নিয়ে তোমাদের গিফটগুলো দেখাবো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো চলো পরে আসছি। তো এই জন্য বসে পড়েছি, তোমাদেরকে বললাম যে গিফটগুলো দেখাবো। তো এই বসে পড়েছি, আর অন্ধকার একটু মতো আছে, ওই জন্য একটু কালো কালো লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই আমি একটা সুন্দর জিনিস দিয়ে শুরু করছি। তাই দেখো, এটা হচ্ছে ছোটোবেলার এই জন্য, তারপরে বড় অনেকগুলো ছবি আছে। এটা বন্ধুরা দিয়েছে, মানে দিদির বড় মেয়ের বন্ধুরা দিয়েছে। তো খুব সুন্দর লাগছে, এই যে কত সুন্দর লাগছে। তো চলো নেক্সট তোমাদের দেখাই। না রোহিত রেডি, অফিস যাবে। রোহিত ওই জন্য অফিস যাবে। হ্যাঁ খোলো না, দেখি কটা বাটি আছে দেখি। ভাত নিয়ে যাবে, একটা রুটি একটা তরকারি নিয়ে যাবে। না এবার সাইড করে দাও না, ও তো দেখতে গেলে ভিডিও আমার। হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে যাবে। হ্যাঁ আস্তে আস্তে। ওটা থাক, ফেলে থাক, খুলতে হবে না, নষ্ট হবে ওটা। হ্যাঁ অমনি থাক, প্লাস্টিক শুধু থাক, বোঝানো থাকবে না, পুরো ধুলো ভর্তি হয়ে যাবে। হ্যাঁ তুমি খোলো না, যেটা দিচ্ছি তুমি খোলো, বড় খোলো না ভাই, সব খুলতে গেলে অনেক সময় লেগে যাবে। যেগুলো ভাই খুলতে পারবে মনে হয় সেগুলো খোলো। ও মিনিট কত? আই সেটা খুলতে পেছনে দুজনে কোথায় গেল? গাড়িটা আমার পেছনে, লাস্টে গাড়িটা দেখাবে। আচ্ছা হ্যাঁ তুমি নেবে। ওই গাড়িটা সরি, গাড়িটা সরা। কপি মাল ওর ভিতরে ঢুকে যায়। ওইটা নয়, সাইড দিয়ে খুলতে হয়। ওইটা নয়, ওইটা ওরকম, ওইটা ওরকম। খাওয়া মনে হয় ওই খাতা রং পেন্সিল এটা আমার হটপট। তো হটপটটা ভেঙে গেছে নাকি, ওই জন্য। আর ওটা বার করতে হবে, রেখে দাও। ওটা টিফিন বক্স না, টিফিন বক্স না ওটা টিফিন বক্স। তোর নাম লিখে দিলে বোঝা যাবে। তুমি বসো, দিদি দিচ্ছ, তুমি বসো। আমি সবটাই করছি, যত দেবা ততটা দেবো। ওরা বোতল দিদি খাঁচা পাচা হয় না, এটা মনে দিচ্ছে, এটা মনে ওই কথা মিটা ই করেছে। এটা পাপিয়া দিয়েছে, এটা পুষ্প থালা বলে আমার আছে। ওরা খুলতে হবে না, ওরা থালা বাসা না স্টিল না, স্টিলের। আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে বসুন। আমার থালাটা সরিতে পারবো। খুলবে, বসো, তোমাকে দেখাবো।
পেছন দিকে লুডো আছে তো করা। এইদিকে দেখো এইদিকে দেখো, এইদিকে দেখো, তুমি ওটাও দেখবে এটাও দেখবে, সব তুমিই দেখবে তো। ওই তো টানো আস্তে করে, হ্যাঁ বাক বার কর দে ভাই, বার করতে পারছি না দিদি। ওই তো বড় দিয়ে আছে, বড় দিকে দাও। ভেঙে ফেললো তো পা দিয়ে, কাঁচিতে কেটে দেবে না, এটা কাঁচিতে মানে কাটে মানুষ কাঁচিতে কেটে দেয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয়। দাঁড়াবো রোহিত, হাতটা সরাও তুমি, ওটা দিদি কেটে দিক আগে দইটা। হ্যাঁ সবইটা একই মাছ, ওই টেবিল বলে একই সব মাছ। একটা তো এই অষ্টদা ছিল, নিয়ে না তো ওটা ওলটাও বাবা, ওলটাও বাবা, ওলটাও ওলটিয়ে খুলতে হবে, ওটা ওলটা ওই সব আছে ওর ভেতরেই আছে। এবার ঘুরিয়ে নে, ঘুরিয়ে নে। তোমাকে থাকতে হবে এখানে, করবে না, করবে না, সব আছে হ্যাঁ, খোলো না, তুমি তো খেলবো। নিজেরা কিনে নিতে পারছি, এরকম চাইলে একটা হয়তো কিনে নিয়েছে, কার তখন রেখে দিয়েছে, পেয়েছে ফটো ফ্রেমটা দাও, ফটো ফ্রেমটা দাও। এগুলো দাম কত? 400-500 টাকা করে দাম। তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে গিফট পেয়েছে, আর বাচ্চা সেই মতো বুঝতে পারে না, যতটা পেরেছে তোমাদের সঙ্গে ততটাই আমি শেয়ার করলাম। ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখন ঘড়ি কাটা বাজে 10:30, তো এখনও খাওয়া হয়নি, আর অলরেডি আমার গলাটা একটু ধরে গেছে। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চোখ একদম কালো হয়ে গেছে, প্রচণ্ড গরম। চলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব চলো